বৃদ্ধ অসুস্থ বাবা স্ত্রী সন্তানদের নিয়ে কুড়ে ঘরে আশ্রয়। দীর্ঘদিন থেকে বঞ্চিত আবাস যোজনার বাড়ি থেকে বিজেপি করায় বঞ্চিত আবাস যোজনার বাড়ি থেকে এমনই অভিযোগ ভুক্তভোগী পরিবারের জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পূর্ব মেদিনীপুরের তমলুকের নাইকুড়ি ব্লকের অনন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজনগর বাহারজলা গ্রাম। সেই গ্রামের বাসিন্দা শেখ জৈনুদ্দিন দীর্ঘদিন ত্রিপল ঘেরা ছোট্ট বাড়ির মধ্যেই বসবাস তার পরিবারের। ব্লক থেকে শুরু করে জেলা শাসক দপ্তর পর্যন্ত লিখিত আবেদন করেছিলেন আবাস যোজনার বাড়ির জন্য, কিন্তু তাকে বারে বারে বঞ্চিত করা হয়েছে এই সংখ্যালঘু পরিবারকে। কারণ একটাই, জৈনুদ্দিনের পরিবার বিজেপি করেন, বিজেপি করার অপরাধেই তাদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারটি। বর্তমানে সমীক্ষা হলেও তালিকায় নাম নেই বৃদ্ধ অসুস্থ বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে কুড়ে ঘরে আশ্রয় তাদের। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে শেখ জৈনুদ্দিনের স্ত্রী রহিমা বিবি বিজেপির প্রার্থী হয়ে শাসকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কয়েকটা ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। তারপর থেকে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। আমি বিজেপি প্রার্থী দিয়েছিলাম বলে 2018-তে। কে প্রার্থী হয়েছিল? আমি দিয়েছিলাম। সেই কারণে কি বাড়ি দেয়নি? হ্যাঁ, টাকা চেয়েছিল আমাকে, টাকা না দিতে পারার জন্য, ওই জন্য বাড়ি আমাকে দেয়নি। কি বলেছে? ওরা বলেছে টাকা দিতে হবে আমাদেরকে 20,000 টাকা। বলেছে ঘর জায়গা বন্ধক দাও, কি গয়নাগাটি থাকে যাই থাকবে তোমার বাড়িতে। আমি তো আমার তো এই পজিশনে, আমার তখন টাকা নেই, আমার স্বামী মজুর খেটে, আমি টাকা কোথায় পাবো দেবো? আমি বলছি ও টাকা যখন ঢুকবে তখন তো আপনাদের কোনো সম্মান শরিক দেবো। বলে না, এক্ষুনি তোমাকে টাকা দিতে হবে, না দিলে তোমার বাড়ি দেওয়া হবে না। কারা বলেছে? এই তৃণমূলের পঞ্চায়েতের ওরা প্রধান, পঞ্চায়েত ওই সদস্য কর্মীগুলো ওরা সব বলেছে। এখন তো সার্ভে হচ্ছে সব জায়গায়। সার্ভে হচ্ছে কিন্তু বাড়ি হচ্ছে, আমাদের বাড়ি করে না ওরা। সার্ভে করতে কি এসেছিল কি? এসেছিল, কোথায়? গ্রামে এসেছিল। এসে যাদের লিস্টে নাম আছে তাদেরকে নিয়ে সার্ভে করছে, আমাদের বাড়ি সার্ভে করে না। আমি বাড়িতে ছিলাম, স্যারকে বলিয়েছি যেরকম আমরা এই বাড়িতে থাকি, দেখো অনেক কষ্টের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ মানুষ আমরা সবাই থাকি, আমাদের বাড়িটা কমসে কম সার্ভেটা করে যান, আমাকে বাড়ি দিতে হবে না, আমি পাবো না পাবো আপনারা কমসে কম সার্ভেটা করুন। তাও ওরা বলছে না, যাদের লিস্টে নাম আছে তাদের সার্ভে হবে, আপনাদের এখন হবে না। আমি এসে স্যারকে যত কাগজ ছিল, আমি ডিএমএ প্রধান, পঞ্চায়েত, মানে যেখানে যেখানে সব কাগজ জমা দিয়েছিলাম সব কাগজ ওনাকে সব দেখিয়েছি। উনি দেখার পর আমাকে একটা ফোন নাম্বার দিয়েছে, বলে আপনি এতে ফোন করবে দিদিকে ফোন লাগাতে। তার ওই সে একটাই অভিযোগ সবসময়। দিদিকে বলো এই নাম্বারটা। দিয়েছে, তো কথা বলছে আমার হাজব্যান্ড, সে তার কোনো কথা হচ্ছে না। তারপরে আমাকে কিছুদিন সার্ভার করার পরের দিন গ্রামের ওই তৃণমূলের কর্মী এসে একজন আমাকে বলতেছে, বলে ভাবি আর তোমাকে একটা কথা বলছি। আমি কি কথা? না, তুমি কিছু টাকা দাও আমাদেরকে, তোমার তো লিস্টে নাম নেই, আমি বাড়ি করে দেবো। তখন আমি বলছি আমাকে কি তুমি ব্যক্তিগত টাকা দিয়ে বাড়ি করে দিবে? বলে না, সরকার থেকে। আমি সরকার থেকে যখন বাড়ি দিবে তাহলে আপনাকে টাকাটা কিসের জন্য দেবো? না, আমরা করে দেবো ঘোরাফেরা করে। আমি এটা কীরকম হতে পারে? তা আমার লিস্টে যখন নাম আছে আমি ঘর পাবো, আমি এই মুহূর্তে আমি টাকা কোথায় পাবো? তো টাকা যখন ঢুকবে আমি আপনাদের সম্মান স্বরূপ কিছু টাকা দেবো। বলে না, আমাকে টাকা দিতে হবে। টাকার বিনিময়ে বাড়ি দেবে বলে আশ্বাস দিয়েছে। হ্যাঁ, টাকা না দিলে বাড়ি দিবে না আমাকে। তারপরে আমি যখন প্রার্থী দিয়েছিলাম, আমাদের বাড়িতে অনেক কিছু অন্যায় অত্যাচার করেছে, বাড়িতে এসে অনেক গন্ডগোল অনেক কিছু করেছে, আমাকে টাকাও দিয়েছিল প্রার্থী উঠানোর জন্য, আবার অনেক গন্ডগোলও করেছে। আমাদের এই বিজেপি যত কর্মীরা ছিল আমাদেরকে অনেক সহযোগিতা করে, এরা গাঠের টাকা লাগিয়ে আমাকে 2টো তিরপলও দিয়েছে। আমাদের যে কর্মীগুলো বিজেপির থেকে আছে, মানে আপনার দলের? হ্যাঁ, দলের যে আছে, বাড়ি থাকার জন্য। আর ওনাদেরকে অনেক কিছু মানে রিকোয়েস্ট করে তিরপল চেয়েছি, ওরা একটাও আমাকে দেয় না। প্রধানের কাছে গিয়েছি অঞ্চলে, আবার এখানে পঞ্চায়েতের কাছে, সে বলছে না, আসেনি কোনো তিরপল। পরবর্তীকালে শোনা গেল তিরপল আসছে অনেক, আমাদেরকে দেয় না। আর ওরা বলছে তোমাদের যে এমপি এমএলএ তুমি তাদের কাছে যাও, তোমরা যাকে ভোট দাও তাদের কাছে যাও, তোমাদেরকে কোনো কিছু দেওয়া হবে না। কিভাবে থাকেন এখন বাড়িতে? অনেক কষ্টের মধ্যে আছি, জীবনযাপন বাচ্চা নিয়ে কাটাচ্ছি। বৃদ্ধ শ্বশুরকে নিয়ে, আবার বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে, ঝড় বৃষ্টি আসলে অনেক কষ্ট হয় আমাদের। এর মধ্যে বন্যার সময় তো পুরো বাড়ি ডুবে গেছিল, 1 হাঁটু করে জল পুরা এখানে গ্রামে। অন্যান্য জায়গায় অনেক হয়েছে, কিন্তু আমাদের বাড়ি তো পুরো একবারে 1 কোমর করে জল ছিল, তাতেও এতে জীবনযাপন কাটিয়েছি এই ঘরে। এই যে বৃষ্টিতে সব ডুবে গেছিলো,
ঘরে অনেক কষ্ট, পঞ্চায়েতের বাড়িতে গেছি, যে তাকে বলছি দেখো আমার বাড়িটা কমসে কম যে একটু আপনি দেখে আসবেন, চলুন আমি পেপার পাবো কি পাবো নি একটু দেখে আসে। আমাকে সে বললো তোমার বাড়ির পাশে তো এমএলএ আছে, এমএলএর বাড়িতে যাও না, তুমি যে পেপার আনবে। তাও আমাকে একটা তিরপলে দেয়নি। কি চাইছেন? একটা চাইছেন, বলছে তোমাদের বিজেপি করে বলে তোমাদেরকে কোনো জিনিস দেওয়া হবে না, ডাইরেক্ট এরকম মানে সরাসরি বলতেছে আমাদের। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যেরকম 5 জনকে যেরকম শান্তি সবাইকে দিচ্ছে, আমরাও থাকলে সেভাবে শান্তি থাকবে। গন্ডগোল কি আমরা চাইছি? আমরা শান্তি চাচ্ছি, ওরা অশান্তি আনতেছে। আবাস যোজনার বাড়ি হলে ভালো হয়। আমাদের একটা বাড়ি হলে আমরা বাচ্চাদের সুখে শান্তি জীবনযাপন কাটাবো, এটাই আমরা চাচ্ছি। আমরা তো চাইনি যে গন্ডগোল করবো। রাজনীতির বিষয়, যার যেখানে ভালো লাগে সে তাকে ভোট দিবে। কিন্তু কিছু কোথায় হলে বলো তোমরা বিজেপি করো, বিজেপি করো, খালি বলবে, তোমাদের কোনো জিনিস দেওয়া হবে না। আপনার নাম? আমার নাম রহিমা বিবি। ভর্তি চলছে 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে। পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মাঠ। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।